আগের সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্যটা হচ্ছে আপনাদেরকে এই প্রশ্ন কোনোদিন করা হয় না, এখন কিন্তু এই প্রশ্ন করা হবে। আপনি যদি কত টাকা, কত কোটি টাকা, 1400 কোটি টাকা পাবেন, তো এখন এটা কেন যে 80 কোটি টাকা ধরেন আপনি ওই যশোর পর্যন্ত যোগ করলে ধরেন আরো 10 কোটি টাকা বাড়লো কিংবা 100 কোটি টাকা হলো, তো 1400 কোটি টাকার হিসাব কিভাবে দেবেন? তো এটাকে কিভাবে ব্যবহার করা যায়, সর্বোত্তম ব্যবহার করা যায় কিভাবে, সেটা একটু আপনারা দেখবেন। নাহলে কিন্তু এইসব সেতুহস্তির প্রকল্প দিয়ে আমাদের কিন্তু কোনো মানুষের কাজে হবে। এই যে রেল লাইন, এটা মানুষের কতটা কাজে আসবে এবং এখানে যে বিপুল ব্যয় হয়েছে এটা এটা কতদিনে উঠে আসবে, এটা ওনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এটা আমরা দেখব। তো এখন আমরা এই প্রকল্পগুলো দেখে, এই যে সেই যে বিদ্যুৎ প্রকল্প দেখে এবং এখানকার এই যে আজকে রেল প্রকল্প দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি পেশায় অর্থনীতিবিদ, আমি অর্থনীতি পড়াই, ফাইন্যান্স পড়াই, তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে যে উন্নয়নের যে ব্যয় হচ্ছে সেটার সঙ্গে মানুষের কতটা উপকার হচ্ছে না হচ্ছে সেটার যোগসূত্র আমি খুব একটা দেখছি না। এই যে এটা তো লোনের টাকা, চাইনিজ এক্সিম ব্যাংক, এটা তো সুদে আসলে পরিশোধ করতে হবে। তো এখন সুদে আসলে পরিশোধ করলেন, কিন্তু মানুষ যদি উপকার না পায় তাহলে কিন্তু ওই জন্য আমরা ওই যে রেল সচিব আছেন, তো রেল সচিব এটা দেখবেন, এই যে ওনাদের এটা বলছেন যে 37 কোটি টাকা হয়েছে 6 মাসে আয়, ধরেন 37 তো দুই যদি আপনি 1 বছরে ধরেন, ইভেন যদি আমি 40-80 কোটি টাকাও ধরি, আর ওখানে বলা হয়েছিল প্রাক্তন 1400 কোটি টাকা। তো এটা কিভাবে এটা তো একটা শুভঙ্করের ফাঁকি। তো এই অঙ্কগুলো আমাদেরকে মিলাতে হবে। আমরা ভবিষ্যৎ প্রকল্পগুলোতে এই অঙ্কগুলো মেলানোর চেষ্টা করব। আমরা যেটাকে বলি কস্ট বেনিফিট অ্যানালিসিস, আপনি কি ব্যয় করবেন আবার কি সুবিধা পাবেন। তো সেই আমাদের যে পরিকল্পনা আর দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা, উনি আমার শিক্ষক অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমি ওনার সঙ্গে আলাপ করব। আমরা এই জন্য সামনে ভবিষ্যতে যাতে এই যে উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্য উন্নয়ন একসঙ্গে সম্পর্কিত হয় সেটার জন্য চেষ্টা করব।